উফ, কালার দেখুন কত সুন্দর কালার। কালার দেখুন, পাখির সাইজটা দেখুন, এবার দেখুন কতটা সুন্দর ভাবে বজিয়েছে দেখুন। দাদার কাছে সব মাথা থেকে মল্টিং করছে, তাই তো? সে উপযুক্ত সময়, এই সময় পাখি টার্গেট করুন যদি পুষতে চান। 90 টাকা দানা আর বেঙ্গলি পড়ে আছে। কি হচ্ছে, ভিডিওগুলো করো, খুব ভালো লাগে আমার। এসে সব খুঁটিয়ে নাটিয়ে জানার চেষ্টা করো কিভাবে উপকার হয় তোমার সাবস্ক্রাইবারের। তোমার ভিডিও দেখে অনেকে শিখেছে অনেক কিছু। এইরকম করে করে কোন পাখিটা চলছে, কোন পাখিটা কিছু বেশি পয়সা পাবে, সেইভাবে। পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সুকান্তদার পাখির সেটআপ, ছোট পাখির ফিঞ্চ পাখির সব সেটআপ। গোল্ডেন ফিঞ্চ, ইয়েলো গোল্ডেন, ব্লু গোল্ডেন, প্যারট ফিঞ্চ, এসব পাখি আছে। এই হলো আমাদের সুকান্তদা। অনেকদিন পর দাদা, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আজকে তোমার কাছে মূলত যে আমরা এসেছি প্রথমত কারণ হচ্ছে যে পাখির যে ওই ওয়েদার, ছোট পাখির ক্ষেত্রে তারা চলে যাবে। এই যে এখন গরমকাল চলছে, মার্চের পড়ে গেছে, আবার ওয়েদার বলছে বৃষ্টি হবে। এই যে ওয়েদারে আপনার ছোট পাখির ক্ষেত্রে কিভাবে কি পরিচর্যা একটু আলোচনা করে দেবে আমার সাবস্ক্রাইবারদের। আর বলে রাখি যে মূলত আমার সাবস্ক্রাইবাররা তোমাকে দেখতে খুব পছন্দ করে। তোমার কথাবার্তা, পাখির টেকনিক্যাল যে তুমি দেখাও যে পাখি কিভাবে কি পালন করা হবে, খুবই ভালোবাসে। তো চলুন আজকে দেখাল আলোচনা কি। তো সুকান্ত দেখে মুড়ছে দেখো, আর একটু ভালোভাবে চান্স ফান্স হলে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে হয়ে যাবে। कौन है ये लोग? অসুবিধা হবে না তো? कहाँ से आते हैं? খোলা আছে তো? খোলা আছে। আমাদের তো আস্তে আস্তে উপরে উঠতে হবে, টাইম আছে এখন। এই উপরে কথা বলছি, সৌরভও উঠবে, আস্তে উঠে হয়। এই হচ্ছে দাদার ওপরে ঘরে সেটআপটা। দেখতে খুবই সুন্দর লাগছে, যে পাখির ঘরে যে আলো বাতাস খুবই সুন্দর। জানলার কাঁচও লাগানো আছে, আপনারা দেখতে পেয়েছেন, খুবই সুন্দর লাগছে। এখানে দাদার মূলত পাখি আছে গোল্ডেন ফিঞ্চ, ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আছে। তাদের আগেবার বাচ্চা দেখেছিলাম, দাদা দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর। একটু একটু দাদা মনে খাঁচা এদিক ওদিক করেছে না দাদা? একটু খাঁচা এদিক ওদিক করা আছে, খুবই সুন্দর। দেখেনি ফিঞ্চ পাখির বাচ্চা আর গোল্ডেন ফিঞ্চ যে বাচ্চাগুলো আমাদের বেঙ্গলি ফিঞ্চ পাখিদের গিয়ে ফোস্টারিং করানো হয়। এখানে ফোস্টারিং করবেন সেটা কিন্তু দাদা এখানে দেখাও, বাচ্চা বেরিয়ে গেছে। এখানে কিসের বাচ্চা? ইয়েলোর বাচ্চা বেরিয়েছে। ইয়েলো ফোকাস করে দাও, সব ইয়েলো, তাই তো? ইয়েলো ফোকাস। এখন দাদা বেশি ইয়েলো তৈরি করছে কাজ, ইয়েলো গোল্ডেন ইয়েলোতে ফোকাস আছে। ভিতরে বাচ্চা আছে, দেখাচ্ছি ছোট বাচ্চা, কত সাইজ দেখো বড়। প্যারট ফিঞ্চ দাদার, প্যারট ফিঞ্চ বাচ্চা। প্যারট ফিঞ্চ আছে। প্যারট ফিঞ্চ আমাদের ক্যামেরা দেখতে এসে সামনে যে কি করছে দাদা দেখছে। এখানে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা ঝুড়ি থেকে নেমেছে। বাচ্চাটা খুবই ভয় পেয়ে আছে, আর একটা বাচ্চা দেখুন হাড়ি পাখির সাথে বসে আছে। এও আর 2-1 দিনের মধ্যে কিন্তু চলে আসবে। খুবই সুন্দর। এটা কি জাম্বো ফিঞ্চ আছে নাকি? জাম্বো জেব্রা আছে নাকি? মেল ফিমেল পাখি এ দেখো, পাখি দেখাও। ইয়েলো যখনই কিনবে পিঠ দেখবে, দেখো একটা বাচ্চা সবে হয়েছে। আচ্ছা, পিঠের কালারটা কিরকম হলুদ দেখো। আচ্ছা, পিঠের কালারটা থেকে বলছি পাখির কালারটা কিন্তু, তাই তো? পিঠের কালারটা কতটা হলুদ একদম। এই পাখি ওইখানে গিয়ে কালার হয়েছে দেখাবো। আচ্ছা, ইয়েলো কিনলেই হলো না, ইয়েলো ফার্স্টে পিঠ ফলো করবে, পিঠ আর ঘাড়। আচ্ছা, এই বাচ্চাটা হওয়া থেকে পিঠটা দেখে নিয়ে যাচ্ছে কি কালার আছে। ওদিকে কোথায় যাচ্ছিস? খুবই সুন্দর। আস্তে আস্তে দাদা রেখে দিল, আরো কিছু পাখি দেখতে পাবো। তো এখানে সব কিন্তু সব এরা ডিম পাচ্ছে, দাদা ফোস্টারিং করছে, তাই তো? এইখানে বাচ্চা বেরিয়েছে, দেখো সাইজ দেখো, বাবা আমার সঙ্গে চলে। ওখানে ধাড়ি পাখিটা আমি দেখাই ভিডিওতে, যদি দেখুন এখানে একটা বাচ্চা বেরিয়েছে। এখানে 3টে গোল্ডেনের বাচ্চা দেখতে পেয়েছি। ইয়েলো গোল্ডেন, ইয়েলো গোল্ডেনের বাচ্চা, ইয়েলো গোল্ডেনের বাচ্চা, 3টে ইয়েলো। হ্যাঁ, দেখতে পেয়েছেন 3টে পাখি একসাথে বসে আছে, একই ফ্রেমে ধরা পড়েছে। আর ওদের কিন্তু বাচ্চাগুলো বেঙ্গলি ফিঞ্চ পাখি তুলেছে। তো দাদা বেঙ্গলি ফিঞ্চ কিভাবে কি পোস্টারিং করতে হবে সব বলা কিন্তু অনেক ভিডিওতে বলে দিয়েছে। দাদার ভিডিওগুলো আমার এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশনের মধ্যে থাকবে, আপনারা চেক আউট করে নেবেন, বুঝতে পারবেন বেঙ্গলি পাখি পোস্টারিং করলে কিভাবে কি করতে হবে। সব ইনফরমেশন ছোট পাখির মধ্যে আছে। দাদার আগের ভিডিওগুলো আমার সাথে শেয়ার করেছি, আমার এই চ্যানেলে শেয়ার করেছে, ভালো রেসপন্স মিলেছিল।
এই দেখুন বেঙ্গলি দেখুন খুবই সুন্দর, এখানেও কিন্তু গোল্ডেনের বাচ্চা তুলেছে। বেঙ্গলি খুবই সুন্দর, এখানেও ছোট ইয়েলো বাচ্চা। আছে, চারিদিকে শুধু খালি ইয়েলো আছে। বুঝলে দিন আলো হচ্ছে না ঘরটা। এই তো এখানে আছে, এখানেও কিছু গোল্ডেন আছে, ব্লু গোল্ডেন। ব্লু আছে, ওই দিক দিয়ে দেখাই, ওইদিকে একটুখানি কালারের প্রবলেম হচ্ছে, কারণ জানলাটা খোলা আছে, সেই কারণের জন্য আমি এদিক দিয়ে যতটা পারছি সুবিধাভাবে দেখাচ্ছি। দেখুন পাখির কালার দেখুন, দাদা বলো কালার, তুমি কথা বলো, ভিডিও বলো। পাখির সাইজ আর কালারটা দেখে নেবেন যখনই পাখি কিনবেন। আচ্ছা কিছু ব্যাপার নাই, পিঠের সাইজটা পাখির পিঠের দিকে ধরে দেখবেন কালার, আচ্ছা আর সাইজ দেখবেন বড় সাইজ। অর্ডিনারি যেসব মানে অরিজিনাল ডবল ফ্যাক্টর ইয়েলো হবে তারা এরকমই হবে। হ্যাঁ বড় বড় কালার আসছে, বড় বড় মেল পাখির সাইজ দেখুন, একটা যাওয়ার মতো বড় বড় পাখি আছে। তাই তো জামাপুর জামা পাখির মতো বড় বড় লাগছে। এরা এখনো কালার হবে, এখনো বড় হবে। এখন অনেক কালার বাকি আছে। আর প্যারোটের বাচ্চা দুটো বেরিয়েছে। ওই যে প্যারোটের বাচ্চা আগেবারে পোস্টিং এর সময় দেখে গেছিলাম, তাই তো? বাহ, সেই প্যারোটে দেখে গেছিলাম, এখন কিন্তু প্যারোটের বাচ্চাগুলোও দেখা যাচ্ছে। তো দাদারা কিন্তু ছোট পাখির উপরে ঘরে সেটআপটা খুবই সুন্দর, সব জানলার কাঁচ লাগানো আছে, শাটার দরজা করা আছে, আর সেই জন্য এর আলোটাও খুব সুন্দর লাগছে, রোদ্দুরটা হলেও খুব তাড়াতাড়ি ভালোভাবে ঢোকে। আজকের ওয়েদারের জন্য খোলা হয়নি, নাহলে কাঁচ খুলে দেওয়া হয়, এক এক সাইডের কাঁচ খোলা আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা, আজকে ওয়েদারটা ভালো না, আজকে খোলা হয়নি। এখানে কি গোল্ডেন আছে দাদা? এখানে ব্লু আছে, অর্ডিনারি কিছু আছে। অর্ডিনারি এবার খুব একটা করিনি আমি, দু দশটা যাবো। এখন বেশি ইয়েলো ফোকাস করছো? এই হলো ব্লু, প্রথম দিকে হয়েছিল, কিছু বিক্রি করে দিয়েছি। এটা ব্লু আছে শর্টটা। আচ্ছা, একটা দুটো স্টারও আছে। স্টার আছে, দুটো স্টার মেল আছে। প্রথম দিকে ব্লু যাওয়া হয়েছে। খুব সুন্দর, খুবই সুন্দর পাখিটা উপযুক্ত সময় এখন ছোট পাখি। এখন, হ্যাঁ, মানে যে পাখিটা পরের বছর তুমি করতে হয়, যেটা মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে পড়াশোনা করতে হয় আগের বছর থেকে, হ্যাঁ এরকম পাখি ওই পরে গিয়ে হাট থেকে তুমি পুজোর সময় কিনে নিলে 4টে পাখি, সেই পাখি দিয়ে খুব একটা কাজ হবে বলে আমার মনে হয় না। পাখি এখন থেকে কিনতে, ওই যে পাখি রাখা আছে এইসব মল্টিং হয়ে কালার হয়ে যাচ্ছে, এসব পাখি এখন থেকে নিয়ে গিয়ে আচ্ছা তোমাকে সিজনে বসাতে হবে। নাহলে ওই জন্য ফোন করে দাদা ডিম আটকে যাচ্ছে কেন, ডিম জমছে না কেন, এইরকম হবে। সেই কমপ্লেন গুলো থাকবে না। যে পাখিটা তুমি নিয়ে যাবে 4 মাস বয়সের একটা পাখি কালার হয়ে যায় গোল্ডেন, একদম সেটাকে তুমি নিয়ে গেলে তার সে যখন ডিম পারবে তার ডিমে প্রবলেম হবে, ডিমে বাচ্চা হবে না, কালার আসবে না। তোমাকে একদম এখন থেকে তৈরি হতে হবে। নিচে আছে নাকি? ও তো সাদা হোয়াইট বেঙ্গলি আছে। আচ্ছা, নিচে হোয়াইট বেঙ্গলিটা দেখিয়ে দিই, খুবই সুন্দর পাখি হোয়াইট বেঙ্গলি। এগুলো কিন্তু খুব রেয়ার, তো এগুলো যদি দাদার সাথে যোগাযোগ করেন এই হোয়াইট বেঙ্গলি পেয়ে যাবেন। এদেরও দাদা বাচ্চা তোলা হয়, ব্রিডিং করায়, এর বাচ্চা আছে, খুবই সুন্দর। দেখতে পেয়েছেন হোয়াইট বেঙ্গলি, যেন মনে হচ্ছে হোয়াইট জেব্রাফিন মনে হচ্ছে। দেখুন তোমার পাখি ধরে পিঠ দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও একটু ইয়েলো গোল্ডেন এটা দেখা। খুব সুন্দর। এবার দাদা কি দেখাচ্ছে আমি দেখিনি। এটা ইয়েলো গোল্ডেন ধরে দেখাচ্ছি, তফাৎটা দেখাচ্ছি। আচ্ছা আস্তে আস্তে দেখো দাদা কি বলছি, ইনফরমেশন একটু মন দিয়ে শুনুন আপনারা। পাখিটার কালারটা দেখুন মাথা থেকে, মল্টিং করছে তাই তো? মাথা থেকে কালারটা দেখুন কত, এই হচ্ছে ইয়েলো। এর এখন কালার কত খুলতে বাকি আছে, পাখির সাইজটা দেখুন। এর ব্রিডিং ল্যাজই হয়নি এখন, এখন ব্রিডিং ল্যাজই নেই, দেরি আছে এখনো, অনেক বাকি আছে। তাদের মধ্যে হাড়ি পাখি মনে হচ্ছে তাই তো? এই যে পাখি কিনলে এরকম পাখি কিনবেন, কিছু পয়সা হয়তো বেশি যাবে। এবার এ বাচ্চাও সেরকম হবে, 6টা ডিমের 6টাই ফার্টাইল হবে। বাহ, কোনো ব্যাপার না। পাখি এইভাবে, আর এইরকম সময় কিনতে হবে। পাখির সময় কেনার একটা সময় আছে, এইটা সময় পাখি কেনা, এই সময়টা। এবং দাদার কাছে অ্যাভেলেবেল মাল আছে গোল্ডেন, তাই দাদা? ইয়েলো গোল্ডেন কোনো ব্যাপার না, ফোন করো। আমার ওই বাড়িতেও রাখা আছে আরো, আচ্ছা কোনো ব্যাপার না। তো এখানে দাদার ধাড়ি পাখিটা দেখাই, যথেষ্ট বাচ্চা হয়েছে। এটা ধাড়ি আছে তাই তো? হ্যাঁ, এই আছে দেখুন ওখানে। পাখিটা কত সুন্দর, দেখুন যেন হাট বাজার থেকে সেরকম পাখি নয়, মানে চকচকে পাখি, বড় পাখি, যেন মনে হবে জাভা, হলুদ কালার জাভা মনে হবে। দেখুন মেল ফিমেল বুঝতেই পারছেন। বাচ্চা সাইজ দেখুন, ওদেরকে খাওয়াচ্ছে, ওই ওদের সব বাচ্চা সাইজ দেখো কত বড় বড়। এখানেও সব দাদা যা প্রোডাকশন কিন্তু বেঙ্গলিরাই করে, তো বেঙ্গলি করলে সঙ্গে আপনি যদি এনে দেখে দিলেন সেরকম তো হবে না। এবং কত সুন্দর সাইজ, বাচ্চার সাইজটা দেখুন। আবার হাত ধরিয়ে আবার পাখি ধরছে, হাত পাচ্ছে না, এই ধরেছে দাদা। দেখুন বাচ্চার সাইজ দেখায় বলে নিজের দেখাচ্ছে আমাদেরকে, কত সুন্দর।
বাহ, সাইজ দেখুন বাচ্চা, খুব সুন্দর। টাটকা বাচ্চা একদম। এরকম জায়গা থেকে ঘর থেকে এসে কিনে নিয়ে যাবেন চাষির থেকে, কোনো ব্যাপার না। কালার আসছে, কি সুন্দর কালার দেখুন। এ পাখি যখন বড় হবে কালার হবে কি আপনি বুঝতে পারবেন, ওই পাশের খাঁচাতেই তো বোঝা যায়। একদম একদম। আর এই হচ্ছে উপযুক্ত সময়, এই সময় পাখি টার্গেট করুন যদি পুষতে চান। একদম দাদার কাছে সব অ্যাভেলেবেল মাল আছে। কিছু পয়সা কামাতে চান এই সময় এখন থেকে একদম কিনতে পারেন পাখি। এসে আমার নাম বলবেন যে আমার ভিডিও দেখে করেছে, দাদা কিছু আছে ডিসকাউন্ট করে দেবে। হ্যাঁ, কোনো ব্যাপার না। এর আগেও অনেক সেল করেছে দাদা, অনেক সাবস্ক্রাইবার এসেছে। দাদা আমাকে ফোন করে দিয়ে তোর নাম করে এসেছে। একদম। এখানে প্যারট ফিঞ্চ কালার হয়ে গেছে বাচ্চা, এখানে বাচ্চার কালার হয়ে গেছে। প্রথম দিকের প্যারট ফিঞ্চ এটা, প্রথমে তাই তো। আগের বাচ্চা হয়েছিল কালার হয়ে গেছে। দাদার ছোট পাখির জন্য একদম, দাদা যা ব্রিডিং এ যা কথা বলবে না, একদম। দাদার কাছে আগে ককটেল ছিল দেখেছিলাম, জাভা ছিল একটা, জাভাটা মনে হয় এখন দেখতে পাচ্ছি দাদা। ওই দুটো আছে, বাচ্চা হয়েছে নিচে করে দিই। আবার দাদার একটা বাচ্চা থেকে 8খানা বাচ্চা তুলেছিল। দাদার এই জাভা পাখিটা আমি যতবারই আছি যখন ব্রিডিং হিসাবে ডিম আছে। 6টা করে সব বাচ্চা তুলেছিল দাদা। এই হচ্ছে দাদার জাভা পাখি। দেখুন জাভা আর গোল্ডেনের মধ্যে কিন্তু তফাৎ থেকে সব মনে যাচ্ছে না। এই দাদার কাছে জাভাটাকে এত বড় সাইজ, চড়ুই পাখির মতন বড়, দেখেছেন কত সুন্দর দেখুন। খুব সুন্দর, খুবই সুন্দর দেখুন। এখানে আছে প্যারট ফিঞ্চ, দাদা তারও ব্রিডিং করাচ্ছে, তারও বাচ্চা দেখলাম কত সুন্দর সুন্দর। সব মেল পাখিগুলো কলিং করছে ব্রিডিং এর জন্য। এখানেও আছে গোল্ডেনিয়া ফিঞ্চ। বাহ, এখানে দাদা ফোস্টারিং এর জন্য কিছু আবার দেখতে পাচ্ছি বেঙ্গলিও রেখে দিয়েছে। তো এক লাইনে একটা আমাকে একটা ইনফরমেশন দাও দাদা, বেঙ্গলি যে ফোস্টারিং করবো বলছো, তো যে কোনো বেঙ্গলি কি আনলে হবে নাকি? না, বেঙ্গলি তোমার একটা তৈরি করতে হবে বেঙ্গলি। আর একটা বেঙ্গলি ধরো তুমি দুবার বাচ্চা করিয়ে নিলে, বুঝছো? আচ্ছা আচ্ছা। তাকে এবার এই দেখো, এই বেঙ্গলির বাচ্চা তুলেছে বলে এদের কাছে চুবড়ি নেই আর বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, এরা রেস্টে চলে গেল, চলে গেল তাই তো। হ্যাঁ, মানে চুবড়ি ফুবড়ি কিচ্ছু নেই, ডিম ফিল করতে পারবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা। এরা যদি দুবার করে বাচ্চা তোলা হয়ে গেছে, এই বেঙ্গলিদের রেস্টে দিয়ে দিয়েছে। এই বাচ্চা এদের কাছে থাকবে এখনো 2-3 সপ্তাহ, তারপরে বার করে নেবো, ওরা রেস্টে চলে গেল। অন্য বেঙ্গলি তোমাকে এক্সেস রাখতে হবে সবসময়। আচ্ছা আচ্ছা। এবার এই খাঁচা থেকে এদের রেস্টে পাঠিয়ে দেবো, এইখান থেকে বেঙ্গলি নিয়ে আবার আমি ওখানে দেবো। আচ্ছা আচ্ছা, এইরকম টাইপের করে তাই তো। বেঙ্গলিকে দুবার করে বাচ্চা তুলে ওই খালি বলে বাচ্চা বেঙ্গলি খাওয়াচ্ছে না, ফেলে দিচ্ছে, এই ব্যাপার এই প্রবলেম গুলো হবে না। তুমি যদি সারা জীবন তাকে বাচ্চা দিয়ে যাও একটা বেঙ্গলি, মানুষ করছে বলে 4টে দিলে আর পরে আবার 4টে দিলে, সে তো বিরক্ত হয়ে যাবে একদম। তাকে ওই 2-3 বাচ্চা তোলার পর রেস্টে দিয়ে দেবে, আবার দিয়ে হয়তো তুমি পরে দিলে 1-2বার, ঠিক আছে। কিন্তু পর বেঙ্গলি তোমাকে এক্সেস কিছু রাখতে হবে। বেশি বেঙ্গলি রাখলে তোমার কাজে দেবে। বেঙ্গলি আমার পড়ে আছে, দেখা হবে। এই তো এখন তো দাঁড়া, যখনই আগে বেঙ্গলি দেখতে পাই 90 টাকা দাঁড়া আর বেঙ্গলি পড়ে আছে। কি হ্যাঁ, আমার অত নিচেও এক্সেস বেঙ্গলি আছে, আরো অনেক দেখলাম বেঙ্গলি আছে। 40-50টা আছে। বেঙ্গলি 40-50টা তোমাকে এক্সেস রাখতে হবে। আচ্ছা, অল্টার করে করে তুমি যখন দেখছো এ খালি বলে বাচ্চা খাওয়াচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, সেটা হবে না। আচ্ছা, বুঝছো, কোনো ব্যাপার নেই। ওদিক থেকে গিয়ে তোলো, ঘুরে ওদিক থেকে। এদিকে যতটা পারবো তত কালারটা এদিকে দেখা যাবে তো ভালোভাবে। কালারটা দেখার জন্য আমি খাঁচার পেছন দিকে এলাম। দেখুন এখানে কিন্তু ভালো এরকম ঘুরলে খুবই সুন্দর কালারগুলো বোঝা যাচ্ছে। এবার দেখুন, উফ, কালার দেখুন কত সুন্দর কালার। কালার দেখুন, পাখির সাইজটা দেখুন। এবার দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন দাদার কাছে সব গোল্ডেন আছে, অ্যাভেলেবেল গোল্ডেন আছে। দেখুন খুব সুন্দর, সুপার। দেখুন দাদা, এবার আপনি বলুন আপনার যে মোবাইল নাম্বারটা, যেটা পেলে সবাই কল করলে আপনাকে একটু ঠিকানাটা বলে দেবে। তো আপনি অবশ্যই মোবাইল নাম্বারটা বলবেন। তো দাদার মুখে নিজে মোবাইল নাম্বারটা বলবে, আপনারা নোট করে নিন। এই নাম্বারে কল করলে দাদাকে পেয়ে যাবেন। যারা পাখি নিয়ে যাবেন বা পাখি কিনবে ভেবেছে, দাদার সাথে যোগাযোগ করবেন। আর দাদার সাথে কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কল করবেন। দাদা নিজে গাইড 9836398209 আমি স্ক্রিনে শো করে দেবো, আপনারা অবশ্যই দেখে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দেবেন। দাদা কিছু বলো আমার চ্যানেলের জন্য? তুমি এসে ভিডিওগুলো করো, খুব ভালো লাগে আমার।
এসে সব খুঁটিয়ে নাটিয়ে জানার চেষ্টা করো কিভাবে উপকার হয় তোমার সাবস্ক্রাইবারের। তোমার ভিডিও দেখে অনেকে শিখেছে অনেক কিছু, আমাদের থেকে ভিতর থেকে বার করে নেওয়া। যেরকম আমি তো অনেক তোমার থেকে বড় অনেক পাখি পুষেছি, ঠিক আছে, যাদের অভিজ্ঞতা আছে, কিন্তু আমার থেকে যে বার করে নেওয়া ব্যাপারটা, জিনিসটা যে সুকান্তদা কি জানে, আর একটা বিটার তো সবকিছু বলে দেয় না, গুছিয়ে একটা অবশ্যই কিছু খুলে বলবে না, তার মধ্যে থেকে যতটা জানা তুমি বার করিয়ে নাও তোমার একদম। সাবস্ক্রাইবারের জন্য। এর জন্য আমার ভালো লাগে তোমার ভিডিও। তুমি যখন বলো যে আসবো, আমি তোমার বলি হ্যাঁ আসো, কারণ এখন আগেকার মতো সেই 50,000 ভিউয়ার্স আর নেই। একদম আগে ভিডিও 50,000 লোক দেখতো, একদম এখন 2-5 হাজার লোক দেখে, কমে আসছে লোকের ইন্টারেস্ট পাখির প্রতি। একদম কিন্তু আমার মনে হয় পাখি ঠিক জায়গাতেই আছে। কিছুটা দানা ফানার দাম কিছু একটু বাড়ছে। বাচ্চা ছেলে যারা পাখি পুষতো একটু গরিব তারা আর ভয় পেয়ে যাচ্ছে, পাখি ছেড়ে দিচ্ছে, অনেকে খাঁচা বিক্রি করে দিচ্ছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে, পাখি বিক্রি করো না, তোমরা পাখি চেঞ্জ করে ফেলো। পাখি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে ফেলো মানে এই গোল্ডেন করছিলে, গোল্ডেনের ধরো তুমি হচ্ছে দাম পাচ্ছ না, হ্যাঁ তো ইয়েলো গোল্ডেনের দাম কমে এসছে, ইয়েলো গোল্ডেন করো, তুমি পয়সা পাবে কিছু। এইরকম করে করে কোন পাখিটা চলছে, কোন পাখিটা কিছু বেশি পয়সা পাবে, সেইভাবে এগোতে হবে। এই প্যারট ফিঞ্চ অনেকে করছে, এবার ইয়েলো প্যারট করছে, মানে লোকে আস্তে আস্তে যাদের পয়সা আছে উঠে যাচ্ছে, ওপর দিকের পাখি পুষছে, একদম যাদের পয়সাটা যাতে মেকআপ হয়ে যায়। হ্যাঁ এটা একদম দারুণ কথা এখন বলছো। 2,000 টাকা, তুমি একটা গোল্ডেন 2,000 টাকা হলে তো বিক্রি হবে, আগে যেটা অর্ডিনারি গোল্ডেন বিক্রি হতো। হ্যাঁ তুমি ইয়েলো করো, ইয়েলো করে একই তুমি খাবার খাচ্ছে। ইয়েলো করো, একই খাবার খাচ্ছে, ইয়েলো বিক্রি করো। অর্ডিনারি অল্প রাখো, ইয়েলো করো, এই করে করে এগিয়ে যাও। একদম থেমে যাবে তো শেষ হয়ে গেল, থেমে গেলে কি হবে? আমি একটা চাকরি করি, আমার কোনো ব্যাপার না, কিন্তু যে ছেলেগুলো পাখি করে কিছু চলে তারা যদি থেমে যায়, খাঁচা বিক্রি করে দেয়, খুব দুঃখ লাগে আমার। এবার কে মনে মনে কি আমাকে গালাগালি দিল, কি বলে দিচ্ছি বলে, সেগুলো আমি খুব একটা ধরি না, কারণ আমার এই পাখির থেকে আমার খুব একটা চলে না। পাখি শখে পুষি, এখন বেড়ে গেছে, আবার কি বাচ্চা হয়ে গেলে আমি আকাশে ছেড়ে দেবো, সেটা না। অবশ্যই পাখি তোমরা পাল্টে চলো। এখন প্যারট ফিঞ্চ এবার দাম কমে গেছে, 5,000 ছিল আর 2-2.5 হয়ে গেছে, কিন্তু তোমাকে ওই পাখি পাল্টে এগোতে হবে। একদম তো যে তুমি তো কম দামে পাচ্ছ, পাখির যখন দাম করছি ইয়েলো গোল্ড যে 3,500, 4,000, 5,000 টাকা জোড়া ছিল, কমে আসছে, তুমি তো কমে পাচ্ছ, তুমি নাও কমে। একদম একদম তুমি গোল্ডেনে অর্ডিনারি গোল্ডেনে পড়ে থাকবে কেন, ইয়েলোতে চলে যাও, আস্তে আস্তে চেঞ্জ করো, পাখি পাল্টে যাবে তোমার, আস্তে আস্তে তুমিও ঠিক একই জায়গায় পয়সাটা পাবে। অর্ডিনারি থেকে ইয়েলোয় চলে যাও, ইয়েলো থেকে ব্লুই চলে যাবে, কঠিন আছে ব্যাপারগুলো, ঠিক আছে, কিন্তু তা এইভাবে এগো। পাখি তুলে দিও না, তুলে দিলে হবে না, যা তুলে করতে হবে দিলে আস্তে আস্তে তুলে দিও না, পাখি রেখে দাও। পাখি থাকে, পাখি তোমাকে কিন্তু কোনো পয়সা ঠিক দিয়ে যাবে, একদম আমার যেটা মনে হয়। পাখিতে কোনো লস নেই, কোনো ক্ষতি নেই। এবার তোমাকে আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি কতটা সামলাতে পারবে। পাখির মেন গুরুত্ব এটাই, বক্তব্য বুঝছো আমার। তুমি 10 পেয়ার পাখি সামলাতে পারলে 10 পেয়ার পাখি রাখো, আচ্ছা তুমি 100 পেয়ার পাখি পুষে ফেলো না। একদম যে আমি ওই দাদার কাছে দেখে এসছি 1000 বাচ্চা হয়েছে, আমার বন্ধুদের কাছে 1000, 1,500 করে বাচ্চা হয়, তারা সারাদিন সময় দেয়, 3-4 জন মিলে দেখতে পারে, তাদের সময় দেয়। আমার ক্ষমতা আছে 20 পেয়ার পাখিকে সময় দিতে পারবো, আমি 30 পেয়ার বেঙ্গলির সঙ্গে ওই 10 পেয়ার এই পাখি পুষবো। সেইভাবে পাখি পুষবে। পাখি পয়সা দিয়ে ঢেলে ফেললে 100 পেয়ার গোল্ডেন, 500 পেয়ার তার সঙ্গে বেঙ্গলি, অথচ চালাতে পারলে না, সময় দিতে পারলে না, জল দানা দিতে পাল্টাতে পারলে না, ওরম করবে না। তুমি দেখে নেবে তুমি কত পেয়ার পাখিকে সময় দিতে পারবে। তুমি যদি কোনো কাজ করো, কাজের ফাঁকে পাখি পোষো, তুমি যদি ভাবো আমি 10 পেয়ার পাখি দেখতে পারবো, 10 পেয়ার পুষবে একদম। কিন্তু যে 10 পেয়ারকে পুষবে, সেই 10 পেয়ারকে ঠিকঠাক কেয়ার করবে, তারা তোমাকে ভালো রেজাল্ট দেবে, ভালো দেবে। এই তোমার 4 পেয়ার গোল্ডেন আছে, 4 পেয়ার থেকে আমি 50-60 পিস গোল্ডেন বাচ্চা বিক্রি করে দিয়েছি, এখনো এদিক ওদিক করে তোমার 100 গোল্ডেন আছে আমাদের। কি হলো, বলে এখন অ্যাভেলেবল আছে, এরপরে আছে নিচে, তো যতই বাচ্চা বেরোলে কত হয়ে যাবে তার ঠিক। একদম পাখি যতটা পুষতে পারবে ততটা পুষবে, যতটা তোমার মানে আয়ত্তের মধ্যে থাকবে, আয়ত্তের বাইরে পাখি গিয়ে পুষবে না। আর পাখি ছেড়ো না, গরিব লোকেদের ছেলেদের কাছে আমার রিকোয়েস্ট, পাখি ছেড়ো না। আমার থেকে নিয়ে গিয়ে অনেক ছোট ছোট বাচ্চা ছেলেরা পাখি পুষে যে হকারি করতো, আমার এগুলো ভালো লাগে, কিন্তু গরিব বাচ্চা ছেলেরা যারা পাখি তুলে দিচ্ছে, আমার খুব দুঃখ লাগে এগুলো। একদম আমার কাছে আসো, আমি সব তোমাদের ভালোভাবে কিভাবে কি করতে হবে সব শিখিয়ে দেবো, নিজে কোনো ব্যাপার না। যোগাযোগ করবেন, চাকরি বাকরি করার ফাঁকেও পাখি পুষতে পারবে, অসুবিধে নেই। পাখি 4-6টা হলেও পাখি বাড়িতে রাখো, কোনো ব্যাপার নেই, কিছু পয়সাও তোমায় দিয়ে যাবে। কোনোদিন এমন কিছু খাবার পাখি খায় না যার থেকে তোমার কোনো লস হয়ে যাবে। 4-6টা দানা দিলে একটা পাখি চলে যায় সারাদিন, এটা মাথায় রাখবে। রাহুলের চ্যানেলের সঙ্গে থাকবে, রাহুল চ্যানেল সবসময় আমার ভালো লাগে, তোমাদের সব ভালো ভালো ভিডিও দেখায়, আরও বড় হোক।
আপনারা সবাই রাহুলকে আশীর্বাদ করুন। বাস, ঠিক আছে, নমস্কার।